আমি যদি এখানে এইভাবে টাইপ করি h1 সফট অল, খেয়াল করুন পুরো h1টাই আমার চলে আসছে। কিন্তু যদি আমরা এখানে .html ইউজ করি, কন্ট্রোল এস, আমি এখানে রিলোড দিলাম, এই যে দেখুন আমি টাইপ করলাম h1 সফট অল, খেয়াল করছেন h1 এর ইফেক্ট আমরা এখন পাচ্ছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফট অল ইউটিউব চ্যানেলে jQuery টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে jQuery কি আপ মেথড ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা একটি ফোল্ডার তৈরি করে রাখছি যাতে কাস্টম জেএস নামক একটি ফাইল আছে, সেই সাথে jQuery লাইব্রেরিটি আমি ডাউনলোড করে রাখছি। তো practice.html নামক ফাইলটা আমি অলরেডি তৈরি করে রাখছি কিছু বেসিক কোড, যেখানে আমি jQuery লাইব্রেরি এবং কাস্টম জেএস ফাইলটি লিঙ্ক করে রাখছি। তো এখানেই মূলত আমরা ইউজ করব কি আপ মেথডের অ্যাপ্লিকেশন। তো শুরুতেই আমরা কি করি, ইনপুট টাইপ টেক্সট, এখানে আইডি হিসাবে সাপোজ বললাম ইউজার টেক্সট, ওকে, বিআর, প্রয়োজনে বিআর আমরা একটু বাড়িয়ে দেই। আমরা এর যে আউটপুটটা পাবো সেটা এখানেই দেখার চেষ্টা করব। তার জন্য আমরা একটা ডিভ এখানে নিয়ে রাখি, যেমন আমি বললাম ফিডব্যাক, কন্ট্রোল এস। তো ফাইলটা আমি রান করি, খেয়াল করুন আমরা চাচ্ছি, ওকে, ইনপুট টাইপ, এই যে আমার এখানে টিটা মিস হয়েছে, রিলোড। তো আমরা চাচ্ছি যে এখানে টাইপ করলেই যেন এর নিচে কিছু একটা আসে, অর্থাৎ কি আপ, কি মিনস আমি যখন টাইপ করে ছেড়ে দিব সেটা হবে আপ। খেয়াল করুন আমি যদি এভাবে ধরে রাখি তাহলে এটা হলো এখন পর্যন্ত আপ হয়নি, অর্থাৎ আমি ছেড়ে দিলে সেটা হবে আপ। তো এই কি আপ মেথডের ইউজটা আমরা এই মুহূর্তে দেখব। তো তার জন্য আমরা কাস্টম জেএস ফাইলটি ওপেন করি, এখানে আমরা টাইপ করি, খেয়াল করুন শুরুতে আমরা এখানে কি রেখেছি, একটি আইডি রাখছি ইউজার টেক্সট, এইটাকেই মূলত আমরা ইউজ করব। তাহলে হ্যাশ কন্ট্রোল ভি ডট, আমরা এখানে বলি কি আপ, ওকে, কি আপ। এরপর আমরা একটি অ্যানোনিমাস ফাংশন নিব, আমরা একটু চেক করে দেখি যে আমার কি আপ কাজ করছে কিনা। তার জন্য এখানে আমি টেস্ট বা সফটল দিয়ে দেই, সফটল, কন্ট্রোল এস। এখন আমরা এখানে রিলোড দেই, হ্যাঁ আমার অলরেডি এটা কাজ করছে। তাহলে আমরা যেই কাজটি করি যে এখানে যেই ভ্যালুটি আমরা পাবো, অর্থাৎ এই মুহূর্তে যা টাইপ করব সেটা আমরা এই নিচে শো করব, ওকে। তো তার জন্য আমরা যেই কাজটি করব, একটা ভেরিয়েবল নিয়ে নিই, যেমন এ বললাম, তারপর আমরা বলি $, হ্যাশ ইউজার টেক্সট ডট ভ্যাল, ওকে। আমরা একটু অ্যালার্ট করে দেখি যে আমরা এতে মান পাচ্ছি কিনা, ওকে। এখন যদি আমরা রিলোড দিয়ে এখানে কিছু টাইপ করে, যেমন আমি টাইপ করলাম, এই যে দেখুন এসও অলরেডি চলে আসছে, তার মানে আমার এ মান পাচ্ছে। তো এই এর মানটাই আমরা এখন শো করব হচ্ছে, খেয়াল করুন এই যে এই জায়গায় একটা আইডি রেখে দিছি এই আইডিতে। তাহলে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, জাস্ট এখানে আমরা বলি হ্যাশ কন্ট্রোল ভি, এই জায়গায় আমরা দুইভাবে শো করতে পারবো, একটা হলো ডট টেক্সট দিয়ে, খেয়াল করুন এখানে আমরা বললাম এ কন্ট্রোল ভি। আমরা যদি এখানে রিলোড দিয়ে কিছু টাইপ করি, খেয়াল করুন আমি টাইপ করলাম সফট অল, এই যে দেখুন নিচে কিন্তু আমার এটা শো করতেছে। তো আমরা এই জায়গায় আরও একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে .html। কারণটা হচ্ছে যে খেয়াল করুন আমি যদি এখানে এইভাবে টাইপ করি h1 সফট অল, খেয়াল করুন পুরো h1টাই আমার চলে আসছে। কিন্তু যদি আমরা এখানে .html ইউজ করি, কন্ট্রোল এস, আমি এখানে রিলোড দিলাম, এই যে দেখুন আমি টাইপ করলাম h1 সফট অল, খেয়াল করছেন h1 এর ইফেক্ট আমরা এখন পাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি আপ মেথড ইউজ করতে হয়, সেই সাথে .html এবং .টেক্সটের মাধ্যমে কিভাবে আমরা টেক্সট নিয়ে আসতে পারি ফিডব্যাকে। .html মূলত HTML ট্যাগগুলোকে সে এক্সিকিউট করে, আর .text HTML ট্যাগকে সে এক্সিকিউট করতে পারে না। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে চেঞ্জ হ্যান্ডেলার ব্যবহার করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।